राधे राधे मित्रों, धाम सेवक उत्तम चैनले আপনাকে অনেক অনেক স্বাগতম। ধরুন মিত্র, বৃন্দাবনে এসে বৃন্দাবন খুঁজছেন কিন্তু বৃন্দাবন পাচ্ছেন না, তাহলে কোথায় যেতে হবে বলুন তো? হ্যাঁ, যাওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গার তো অবশ্যই প্রয়োজন আছে যেখানে বৃন্দাবন পাওয়া যায়। কেন? মথুরা স্টেশনে যখন নামবেন তারপরে আপনি যাবেন দৌড়ে সোজা বৃন্দাবনের প্রেম মন্দির, বাকে বিহারী, রঙ্গনাথ মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির আদি সব কিছু খুঁজে বেড়াবেন, কিন্তু সেখানে তো বৃন্দাবন নেই। কেন? বনকে বাদ দিয়ে কখনো বৃন্দাবন সম্ভব হয়? আর সেখানে তো ইট কংক্রিটের মন্দির দিয়ে ঘেরা, চারিদিকে ঝা চকচকে সব কিছু দর্শন করতে পারছেন, কিন্তু আপনার মনে হয় আমাদের গোবিন্দ তিনি ওরকম ইট কংক্রিটের বড় বড় রাস্তাঘাটের মধ্যে সবসময় হাঁটাচলা করবেন কিংবা সেখানে থাকবেন, বাঁশি বাজাবেন না? তার বাঁশির ধ্বনি বাস গাড়ি আদি সব কিছুর শব্দে কি আর শুনতে পাওয়া যাবে? যাবে না। না, কোনো বৃক্ষের নিচে এসে গোবিন্দ বাঁশি বাজাবেন, অত ভিড়ের মধ্যে কেন বাজাতে চাইবেন, তাই না? তবে তাহলে কোথায় যেতে হবে? যাওয়ার জন্য নির্দিষ্ট স্থানের তো অবশ্যই প্রয়োজন আছে। এবারে এই যে বন দর্শন করছেন, এই বনকে দর্শন করে কি মনে হয় গোবিন্দ এখানে বাঁশি বাজায় না? হ্যাঁ, এখানেই গোচরণ করে আর এখানেই বাঁশি বাজায়। আর সেটা পেতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই বৃন্দাবন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত গিরিরাজ গোবর্ধন, তার তলটি কিংবা বর্ষানা, নন্দগাঁও এবং আরও অন্য স্থানে। কেন সেসব জায়গায় শুধুমাত্র এরকম শুনশান এবং যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে গদগদ এবং বৃক্ষেরাও আপনাকে স্বাগত জানাবে এমন বনে আসতে হবে। আর সে বন কোথায়? সেটি হলো আমাদের গিরিরাজের পরিক্রমা মার্গ। সেই মার্গেই একমাত্র পাওয়া যাবে, আর কোথাও নয়। তো মিত্র চলুন, যাবেন নাকি গোবিন্দকে খুঁজতে গোবিন্দের এই বনের মধ্যে দিয়ে? হ্যাঁ, এই যে বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি কার কাছে জানেন? গোবিন্দের এক স্বরূপ যার নাম হলো স্বয়ং গিরিরাজজি। তিনি গোবিন্দ থেকে আলাদা নয়, উনি স্বয়ং এখানে বিরাজ করছেন। দর্শন করুন আমাদের গিরিরাজের তট। হ্যাঁ, সেই ছোট ছোট বৃক্ষগুলি যেখানে গোবিন্দ উঠে বসতেন এবং গোমাতাদেরকে নিয়ে বেনু বাজাতেন, সেই স্থান। এই যে লক্ষ্য করছেন যত শিলা, সব কিন্তু গিরিরাজের শিলা। এই হলো পর্বতের শুরু, উপরে রয়েছে আমাদের গিরিরাজ মহারাজ। আর তট দেখুন, খুব সাবধানে একটুখানি এগিয়ে যাচ্ছি। কেন জানেন? প্রচুর গিরিরাজের শিলা রয়েছে, সেগুলো যেন পায়ে টাচ না হয় সেভাবেই দেখে দেখে। এই যে বৃক্ষের গোড়াগুলো দেখতে পাচ্ছেন, তলটিগুলো দেখতে পাচ্ছেন, গোবিন্দের বসার বেদি দেখুন, লক্ষ্য করুন এখানে। এ কিন্তু কোনো বানানো কথা নয় মিত্র, এ শাস্ত্র থেকেই প্রমাণিত যে গোবিন্দের বসার স্থান, রাসলীলার স্থান। আর বিশেষ করে রাস পূর্ণিমা তো, আর রাসলীলা শুধু একদিন নয়, অনেক দিন ধরে লম্বা চলতে থাকে। সেই রাত, রাস পূর্ণিমার রাত কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছিলেন, গোবিন্দ লম্বা করে দিয়েছিলেন। লম্বা করে দিয়েছিলেন এর কারণেই যাতে করে গোবিন্দের সেই রাতটি অনন্ত রাতের মতো হয়ে যায়, একসঙ্গে জুড়ে দিয়েছিলেন। কিন্তু কাল বয়ে যাচ্ছেন, কেউ বুঝতেও পারেননি যে রাস চলছে। মিত্র, সেই রাসের বন গিরিরাজের তলটিতে গোবিন্দ আমাদেরকে রাসলীলার কথা জানিয়ে দিয়ে গেছে তার গ্রন্থের মাধ্যমে। আচ্ছা মিত্র, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি। অনেকের প্রশ্ন মনে থাকে যে গিরিরাজের শিলা কি আমরা বাড়িতে নিতে পারি? মিত্র, একদমই নয়। ব্রজের বাইরে আমাদের গিরিরাজ মহারাজ কখনোই যান না, তাই গিরিরাজের শিলা পেলেই সেটি ব্যাগে ভরে নিয়ে বাড়িতে চলে যাবেন, এই ভুলটি কখনোই করবেন না। আপনি কি জানেন, যদিও বা গিরিরাজের শিলা নিতে হয়, আমি গর্গ সংহিতা থেকে বলছি, তাহলে যতটা পরিমাণ আপনি গিরিরাজের শিলা গ্রহণ করবেন ততটা বড় আপনাকে, ততটা পরিমাণে আপনাকে স্বর্ণ এই গিরিরাজজিকে দান করে তারপরে কিন্তু শিলা নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটি শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাই তাছাড়া যদি আপনি নিয়ে যান অনেক বড় অপরাধ হবে। হ্যাঁ, ব্রজের বাইরে যায় না, যদি যেতেন তাহলে পুলস্ত ঋষিও উনিও এই গিরিরাজজিকে ব্রজের বাইরে নিয়ে যেতে পারতেন, সেটি পারেননি। তার মানে গিরিরাজ
যেতে চান না, মানে আমাদের গোবিন্দ ব্রজের বাইরে যেতে চান না। এটিই হলো সত্য কথন। এই যে সামনে আমাদের গিরিরাজ পর্বত, আর এই তলটির সামনে এসে দাঁড়িয়ে থাকি কেন জানেন? কেন কি অনেক মনের কথা আছে, সেই কথাগুলো শোনার মতো এই জগতে আর কোনো ব্যক্তি নাই। এই জগতে যত আপনজন আছে সবাই সবার নিজের ভাবনা চিন্তা নিয়েই সবসময় ব্যস্ত থাকে। বলার যদি কেউ থাকে একজন মিত্র, তাহলে আমাদের এই গিরিরাজজি। ইনি ছাড়া শোনার মতো আর কানো কর্ণ পরিষ্কার নেই। কর্ণ তো সবারই আছে, কিন্তু সে কর্ণে আর অন্যের কথা যায় না। সবসময় নিজের প্রশংসা, নিজের হিত শুনতেই সবাই পছন্দ করে। কিন্তু আমাদের ব্রজে একজন ব্যক্তি আছে যিনি শুধুমাত্র সবার কথা শোনার জন্য কর্ণপাত করে রয়েছেন। সে হলো আমাদের গিরিরাজ ভগবান। এই যে দেখুন, এই অবধি লাস্ট গিরিরাজের তলটি, এর উপরে আর যাওয়ার সামর্থ্য আমাদের নাই। দেখুন এই যে বৃক্ষটি, গিরিরাজের তলটি, এবং এই একটি বৃক্ষ কত বিশাল, কত সুন্দর, হ্যাঁ, কিন্তু ওখানে যাওয়ার ক্ষমতা নেই। দেখা যায় কত কাছে, অথচ এই জীবনে মৃত্যু হয়ে গেলেও আর ওখানে পৌঁছানোর মতো যোগ্যতা হবে না। কেন জানেন? সে হলো অপরাধের ভয়। এই শিলার উপরে ওঠার অনুমতি শুধুমাত্র ব্রজবাসী, ব্রজের যাদের জন্ম হয়েছে তারাই পারে। আমাদের নেই। গৌরাঙ্গ মহাপ্রভু বারণ করে গিয়েছেন। শাস্ত্রেও সাধু মহাত্মারা অনেকবার উল্লেখ করে গিয়েছেন, গিরিরাজের উপরে কখনো চাপতে নেই। ভগবানের কাঁধের উপরে চাপার মতো প্রেম যদি কারোর থাকে তবেই একমাত্র উনি চাপতে পারেন। হ্যাঁ, যে ভগবান আমাদের পিতা, আর পিতার কাঁধে উঠবো না, এটা তো হয় না। তো এইরকম শুদ্ধ ভাব একমাত্র ব্রজে যারা বাস করেন তারাই সবসময় বলেন, কৃষ্ণকে লালা লালা বলে ডাকেন। মিত্র, সেই প্রেম আমাদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে এতদিন হয়তো মিত্র উঠেই পড়তাম। হ্যাঁ, এতদিনে পিতার কাঁধে উঠে একটু ঘুরে বেড়াতাম, কিন্তু সেটি কি আর এই জন্মে সম্ভব? সম্ভব নয়। তবুও কম কিসের, কেন কি আমার পিতার পাশে পাশে বিচরণ করে বেড়াচ্ছি। সবসময় যেন মনে হয় পিতার হাত ধরে বিচরণ করেছি। এই পাওয়াটুকু কম কিসের, অনেক বড়, অনেক বিশাল। মিত্র, আপনি জানেন যে অনেক ব্যক্তিরা আছে কর্পোরেশনের কাজ করে। কর্পোরেশনের আন্ডারে রয়েছেন অনেক ব্যক্তিরা যারা বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা আদি সেগুলো পরিষ্কার করেন। হ্যাঁ, তারা পরিষ্কার করতে করতে অনেক সময় কিন্তু অমূল্য রত্ন পেয়ে যান। হ্যাঁ, খুব দামি দামি জিনিসপত্রও কিন্তু পান না? হ্যাঁ, তদ্রূপ এই বনে, বৃন্দাবনের বনে এসে খুঁজতে খুঁজতে, চলতে চলতে, গোবিন্দকে অন্বেষণ করতে করতে একদিন হয়তো দর্শন পেয়েও যেতে পারি। আমরা পারি না কি? যে হ্যাঁ, গোবিন্দ রয়েছে, গোবিন্দর দর্শন হবে, এভাবে এই কথা চিন্তা করে মিত্র দেখা যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর মাথার বেনুনি করে দিচ্ছেন। হ্যাঁ, চুল আছড়ে দিচ্ছেন। সেই অবস্থায় দর্শন হবে কোনো বৃক্ষের গোড়ায়, হয়তো হতে পারে, না হবার কিছুই নেই। দেখুন এখানে একটি বৃক্ষ রয়েছে, যে বৃক্ষটি কত সুন্দর শুয়ে রয়েছে এবং কত বিশাল। হ্যাঁ, এই কুঞ্জবন, এর মধ্যে আমাদের গোবিন্দ রাধারানীকে নিয়ে বসে রয়েছেন, কিন্তু এই নেত্রের ধারা দর্শন করা যাচ্ছে না। কত অপরূপ! আহা, ব্রজের এই বন। প্রেম মন্দির আদি অনেক মন্দির বৃন্দাবনে দর্শন করে যে সুখ পাওয়া যায়, আর এই গোবর্ধনের তলটিতে এসে যে সুখ পাওয়া যায়, তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অনেক সুখের মাত্রার মধ্যে ডিফারেন্স রয়েছে। সেটাও পবিত্র স্থান, আর এই বনও পবিত্র স্থান। কিন্তু সাধু মহাত্মারা বর্তমানে কি হচ্ছে জানেন? ধীরে 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 ওনারা কোলাহল মুক্ত স্থানে চলে যাচ্ছেন, আরো ভিতরের দিকে, আরো দূরে গিয়ে সেখানে ভজনা করছেন। যত তপস্বী ভক্তরা রয়েছেন তাদেরকে দেখবেন কাম্য বনে, পাণ্ডির বনে,
বা কদমখণ্ডির বনে, বর্ষানার বিভিন্ন বনে ওনারা তপস্যা করছেন, সেখানে ছোট ছোট কুটিয়ায় বসে রয়েছেন। কি কারণে জানেন? কোলাহল মুক্ত একটি পরিবেশ চান, সে কারণে। কিন্তু হায় রে দুর্ভাগ্য, পুলস্ত্য ঋষির অভিশাপে জানেন আমাদের গিরি মহারাজ ধীরে ধীরে তিল তিল করে হারিয়ে যাবেন একটি সময় আমাদের মাঝ থেকে। কিন্তু তার আগে যদি আমরা গিরিরাজ মহারাজজিকে দর্শন করে না রাখি, তাহলে এই নেত্র সার্থক কোথায়? আরে জমালয়ে গিয়েও মিত্র এক প্রমাণ তো আমাদের কাছে রয়েই যাবে। হ্যাঁ, চিত্রগুপ্ত ওনারা দুজন অবশ্যই প্রমাণ দেবেন যে এই ব্যক্তি এসেছিলেন গিরিরাজের তটে এবং স্বয়ং ভগবানকে দর্শন করেছেন। হ্যাঁ, তখন কিন্তু আর কোনো রকম ভাবেই যম মহারাজ আমাদেরকে ধরবেন না। মিত্র, এটি কিন্তু আমার মন থেকে বললাম, কিন্তু ভগবানের এই গিরিরাজ স্বরূপ দর্শন করলে আর কখনো জমালয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। আসল কথা হলো সেটি। দুঃখের বিষয় কি জানেন মিত্র, যে আমরা শরীরের এত রোগ ঠিক করার জন্য সারা জীবন ধরে চারিদিক ছুটে বেড়াই, বড় বড় হসপিটালে যাই। হায় রে দুর্ভাগ্য আমাদের, যে আমরা ভবরোগ থেকে মুক্তি হওয়ার জন্য, এই আত্মার রোগকে ঠিক করার জন্য কখনো এসে এই ব্রজরূপী ঔষধ কখনো গ্রহণ করি না। কেন জানেন? আমাদের গোবিন্দ এই ভূমির উপরে, এই স্থানে সব সময় এসে বিচরণ করতেন। তার চরণের রজ হলো সবচাইতে মহা ঔষধ আত্মারূপী রোগের, আত্মার অসুখ ঠিক করার জন্য। অথচ সেই আত্মা কখনোই ঠিক হচ্ছে না। কেন জানেন মিত্র? রোগ ও শরীরে যদি ভারপ্রাপ্ত হয়ে যায়, তবুও আত্মা যদি সুখী থাকে, তাহলে কিন্তু রোগ অনায়াসে ভালো হয়। তো সবচাইতে বড় প্রবলেম হলো আত্মার রোগ ঠিক করা, আর সেটি ঠিক হয় একমাত্র আমাদের এই গোবিন্দের ব্রজরজ মস্তকে ধারণ করলে পরে। কত ব্রজরজ রয়েছে গিরিরাজের তলটিতে, শুধুমাত্র গোবিন্দের রজ চরণের তা কিন্তু নয়। ব্রজবাসীরাও এসে যে স্থানে ভোগ অর্পণ করেছিলেন, তারা এসে যে স্থানে বসেছিলেন, তারা চরণ রেখেছিলেন যে স্থানে, সেই স্থান মিত্র হলো এই যে বন লক্ষ্য করছেন, এই বন। চলুন এমন একটি বৃক্ষের কাছে নিয়ে যাই। সেই বৃক্ষটি রাধারানীর সবচাইতে প্রিয় বৃক্ষ। কতবার যে শ্রীমতী রাধারানী সেই বৃক্ষের নিচে বসে বসে সেই বৃক্ষকে আলিঙ্গন করে ক্রন্দন করেছেন, তার কোনো সীমা নেই, তার কোনো পারাপার নেই। সে হলো আমাদের এই যে তমাল বৃক্ষ, তাও আবার গিরিরাজের তলটিতে। এই হলো তার তলটি। হ্যাঁ, কি জানি আজও পর্যন্ত হয়তো শ্রীমতী রাধারানী এখানে এসে গোবিন্দের জন্য ক্রন্দন করেন। কেন? গোবিন্দ তো দ্বারকায়ও লীলারত অবস্থায় রয়েছেন। হ্যাঁ, তো আমাদের ব্রজের শ্যাম, এই হলো ব্রজের শ্যামের গায়ের বর্ণ। হ্যাঁ, তমাল বৃক্ষ। আজ 4 বছর ধরে বৃন্দাবনে এসে গোবিন্দকে খুঁজছি বনে বনে। দেখেছেন তো আমার সব ভিডিওগুলো কিন্তু গোবিন্দকে খোঁজার ভিডিও, তাই না মিত্র? তো আজ পর্যন্ত গোবিন্দ তো দূরের কথা, গোবিন্দের পরনের বস্ত্র পর্যন্ত এক টুকরো যদি পেতাম, হতে পারে না কাটায় বেঁধে গিয়েছে গোবিন্দের রেশমি পীত বর্ণ বসন, সেই বসন একটু ছিঁড়ে বেজে থাকতে পারে না, সেটুকুও যদি পেতাম তবুও নয় ধন্য হয়ে যেতাম। তো যাই হোক, মজার কথা হলো এটাই, এত সহজে কি আর গোবিন্দের বস্ত্র পাওয়া যায়, তাই না? তো যাই হোক, তার ব্রজের রজ তো পেয়েছি, গিরিরাজজিকে তো পেয়েছি, এখন কথা হলো বস্ত্র নয়, গোবিন্দের স্বয়ং চরণ চাই আমাদের। আর এই চরণ শুধু 4 বছর নয়, 400 কোটি বছর পরেও যদি পাই, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই মিত্র। তো যাই হোক মিত্র, চলুন
মিত্র, ব্রজে কিন্তু এবারে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। আর এই ঠান্ডার আমেজের মধ্যে কনকনে একটুখানি রোদ থাকবে, আর সেই রোদের মধ্যে দিয়ে এরকম ব্রজবাসীরা ভক্তরা যখন পরিক্রমা দেয় সেই আনন্দ কিন্তু অদ্ভুত থাকে। হ্যাঁ, কেন বলুন তো? তখন গরমে তেমন একটা কষ্ট থাকে না, আর সে কারণেই কিন্তু ভক্তরা অনেক শান্তিতে এবং আনন্দের সহিত পরিক্রমা দিতে পারেন। এবারে তাহলে আজকের এই ভিডিওটি তমাল বৃক্ষের এই তলটি থেকেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, আবার বন দর্শন করাবো। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।